তিন নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনার মামলার সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। পক্সো আইনের দুটি ধারায় অভিযুক্ত ব্যক্তিকে সাজা শোনায় আদালতের বিচারক। জানা গেছে, ঘটনাটি ঘটে 2018 সালের অক্টোবর মাসের 5 তারিখ আরামবাগের দৌলতপুর এলাকায়। ওই দিন স্কুলের তিন নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে এলাকার এক পাথর ব্যবসায়ী সন্তোষ পালের বিরুদ্ধে। জানা যায়, ওই পাথর ব্যবসায়ী তিন নাবালিকাকে তার দোকানে থাকা রঙিন মাছের অ্যাকোরিয়াম দেখানোর নাম করে তাদের দোকানে ডেকে নিয়ে গিয়ে তাদের সাথে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর এক নাবালিকার মা ওই ব্যক্তির বিরুদ্ধে সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে তার জেল হেফাজত হলেও আজ হলো সেই মামলার নিষ্পত্তি। এদিন 16 জনের সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে অভিযুক্তর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন মহকুমা আদালতের বিচারক কৃষণ কুমার আগরওয়াল। জানা গেছে, পক্সো আইন 8 অনুযায়ী 5 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। এছাড়াও পক্সো আইন 12 অনুযায়ী 3 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেলের সাজা ঘোষণা করা হয়েছে অভিযুক্ত সন্তোষ পালের বিরুদ্ধে। যদি এই সাজায় সন্তুষ্ট নয় বলে দাবি করে অভিযুক্তর আইনজীবী জানান, তারা এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন। এটা ঘটনাটা হয়েছিল যে 5/10/2018 তারিখ বিকেল 3টে সাড়ে 3টের সময় দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে 3টে বাচ্চা মেয়ে, তাদের বয়স হচ্ছে 12 বছর। তারা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় ওই রাস্তার ধারে সন্তোষ পাল বলে একজন ভদ্রলোক, তার একটা দোকান ছিল, মার্বেলের দোকান। সেই দোকানেতে অ্যাকোয়ারিয়াম ছিল। সেই অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ দেখাবার প্রলোভন দেখিয়ে ওই 3টে বাচ্চাকে সে দোকানের ভেতর ঢুকিয়ে নেয় এবং ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, দিয়ে তাদের উপর যৌন নির্যাতন করে। এইটা তারপর ওই 3টে ভিজির মধ্যে একজন ভিজির মা, একটা বাচ্চার মা, সে ওই ঘটনার ব্যাপারটা জেনে আরামবাগ ওমেন পিএসে একটা লিখিত দরখাস্ত দেন এবং সেই দরখাস্তটা আরামবাগ ওমেন পিএসের যিনি ওসি ছিলেন ঝর্ণা দাস, উনি নিজেই তদন্ত করেছিলেন। ও তদন্ত করার পর ওনাদের বিরুদ্ধে, ওই সন্তোষ পালের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন এবং চার্জশিট হওয়ার পর তারপরে ওইটা ট্রায়ালে আসে। টোটাল 16 জন সাক্ষী এক্সামিন করানো হয় প্রসিকিউশনের তরফ থেকে এবং সেই সাক্ষীর ভিত্তিতে মাননীয় স্পেশাল কোর্ট আরামবাগ আজকে পক্সো 8 এবং পক্সো 12 ধারা মতে ওই সন্তোষ পালকে কনভিক্টেড করেন এবং সাজা ঘোষণা করেন। পক্সো 8-এতে 5 বছর, যেটা হাইয়েস্ট পানিশমেন্ট, 5 বছর ইম্পোজড করেন, 5,000 টাকা ফাইন করেন, অনাদায়ে 1 মাসের জেল ধার্য করেন। পক্সো 12-তে হাইয়েস্ট পানিশমেন্ট 3 বছর, তার সাথে 5,000 টাকা ফাইন করেন এবং 1 মাস অনাদায়ে 1 মাস জেল। তারপরেতেও ওই 3টে বাচ্চার জন্য তাদের কম্পেনসেশনের জন্য মাননীয় সরকারের নিকট হইতে 75,000 টাকা ইচ, প্রত্যেকে 75,000 টাকা করে কম্পেনসেশন ধার্য করেছেন। মূল 2018 থেকে 2024 সালে এই কেসটা নিষ্পত্তি হলো। কোন জজ সাহেব দিয়েছেন? এটা ছিলেন আমাদের আরামবাগ কোর্টের স্পেশাল জজ সাহেব কৃষণ কুমার আগরওয়াল। আপনার পরিচয় দাদা? আমার নাম অনুপ কুমার দে, স্পেশাল পিপি আরামবাগ কোর্ট। ওটা একটা পক্সো মামলাতে আজকে আমাদের পক্সো কোর্ট আজকে ওটা সাজা দিয়েছেন, পক্সো সেকশন 8 and 12-এ। হ্যাঁ, 5 বছর। সেকশন 8-এর জন্য 5 বছর আর সেকশন 12-এর জন্য 3 বছর, দুটো সাজা কনকারেন্টলি একসাথে চলবে আর রান করবে। অভিযোগটা ছিল যে দৌলতপুরে ওখানে একটা মার্বেল শপ ছিল, সেখানে 3টি মেয়ে স্কুল থেকে ফিরছিল, তাদের উপর সেক্সুয়াল টর্চার করা হয়েছিল, এটা অ্যালিগেশন ছিল। আসামি যেটা দাবি ছিল যে এই অ্যালিগেশনটা কমপ্লিটলি ফলস এবং যা এভিডেন্স এসছে, বিইং এ স্টুডেন্ট অফ ল এবং বিইং দ্য অ্যাডভোকেট অফ দ্য অ্যাকিউজড, আমি এইটুকু বলতে পারি যে
প্রসিকিউশন এটাকে প্রমাণ করতে পারেনি। সামহাও কোর্ট সেটাকে রিলাই করেছে, প্রসিকিউশনের স্টোরিটাকে করে আজকে তাকে কনভিকশন দিয়েছে। অবশ্যই আমরা হায়ার কোর্টে যাব, আমাদের স্থির বিশ্বাস এটা আপার কোর্টে আমরা রিলিফ পাবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।